এবার জুমার দিনটা যে ঈদের দিন, এটা কেন ঈদের দিন হলো? তাহলে এটাকে একটু আমরা রিসার্চ করার দরকার আছে কিনা। ও প্যারে মুসলমান, যদি মাওলাকে যদি জিজ্ঞাসা করা যায়, মাবুদ ও মাবুদ মাওলা, তুমি বলো 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 বলো, জুমার দিনটা ঈদের দিন, সব থেকে আনন্দের দিন, সব থেকে বড় দিন কেন ঘোষণা দিয়ে দিলে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, ওই দিন আদম আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, তিনি দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন। তার জন্য ওই দিনটাকে আমি ঈদের দিন বানিয়ে দিয়েছি। আর একটু জুড়ে বলা যাবে না? বলে শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বলছে আরো কি কি কি। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারা রে, ও আমার বান্দারা তোমরা শোনো, ওই দিনকে আদম আলাইহিস সালামের দোয়াকে আমি আল্লাহ কবুল করেছি। বলে তোমাদের পিতা, তোমাদের আদি পিতা, সমস্ত জাতির পিতা, বলে সেই আদি পিতার দোয়া কবুল করেছি। তার জন্য ওই দিনের দামটাকে আমি আল্লাহ সব থেকে বেশি করে দিয়েছি। ও প্যারে মুসলমান, যদি আদম নবী যদি যেই দিনকে জন্ম হয় সেইটা যদি ঈদের দিন হতে পারে, আদম নবী যেই দিনকে জন্ম হয় সেই দিনটা যদি ঈদের দিন হতে পারে, প্যারে মুসলমান, আপনার নবী, আমার নবী, আদম নবীর নবী, ঈসা নবীর নবী, সমস্ত নবীদের নবী যদি আদম নবী যদি উম্মত হওয়ার পরে, যদি আমার নবীর উম্মত হওয়ার পরে যদি তার জন্মটা যদি ঈদের দিন হতে পারে, তাহলে যেই নবীর কলিমা পড়ে উম্মত হয়েছে, তাহলে সেই নবীর জন্মদিনটা ঈদের দিন কেন হতে পারবে না? এবার চিন্তা করে দেখুন, আদম আলাইহিস সালাম তিনি আমার নবীর কলিমা পড়েছেন। তিনি যখন কলিমা পড়েছেন উম্মতদেরকে তিনাদের নামে দিয়ে, যখন তিনার কলিমা পড়ার টাইম এসেছে তখন তিনি কলিমা পড়েছেন আমার নবীর কলিমা। সেটা বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের যিনি নবী, উম্মতের যেদিনটা জন্ম হয় সেটার দিন যদি ঈদের দিন হতে পারে, তাহলে উম্মতের নবীর জন্মদিনটা ঈদের দিন হবে না? তো ঈদ মানে খুশি পাওয়া। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম।